বন্ধুরা, আমি অঞ্জন চক্রবর্তী ফাইনালি 1.5 বছর পর আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি আছি আরামবাগেতে। তো দেখতে পাচ্ছি পুরো জাস্ট লরি যাতায়াত করছে। তো ফাইনালি 1.5 বছর কোনো রকম ভিডিও আসেনি। আর ভয়ের কারণ হচ্ছে আমি আজকে রাইডটা একা করতে যাচ্ছি। আরামবাগ টু পুরী প্রায় 500 কিলোমিটারের মতো রাস্তা আছে যেতে, আসতে হবে আবার ব্যাকে। তো 1000 কিলোমিটারের রাইড হবে, আপ ডাউন রাইড সাইকেলেতে। আমার সাথে অনেকেই বলেছিলাম যেতে, তো কেউ যায়নি। ফাইনালি একাই ডিসিশন নিলাম যে একাই বেরোবো। তো চলো রাস্তাতে এবার রাইড শুরু করি, যেহেতু টাইম হয়ে গেছে 4:30। আর আমি এখান থেকে সকালের মধ্যে তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি চালাতে চালাতে এসছি কামারপুকুর এন্টার করছি। আর আমরা কামারপুকুর এখন এন্টার করেছি। আর এখান থেকে ফার্স্ট খড়গপুর যাবো। তো খড়গপুরে এখন আছে 83 কিলোমিটার। তো এখন অনেক দেরি পুরী যেতে। তো প্রথম দেখা যাক, আজকে 200 কিলোমিটার কভার করার চেষ্টা করবো, দেন নাইট স্টে হবে। চলো আরও রাস্তায় যেতে বলছি। যেমনকি এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কামারপুকুর চটি। আমি রামজীবনপুর হাইওয়ে ধরবো। এই মুহূর্তে আমি আরামবাগ থেকে 60 কিলোমিটার কভার করেছি। এটা হচ্ছে মুসো বাগান, এখানে একটু ব্রেক নিয়েছি। তো আজকে ফার্স্ট যাব বাগদা এখান থেকে আছে এখন 160 কিলোমিটারের মতো। তো এখন খড়গপুর ফার্স্ট, তারপর বাগদা। খড়গপুরটা এখানে যাই, দেন ওখানে যে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। খড়গপুর ঢুকার আগে বল্লভপুর কংসাবতী নদী, আর খড়গপুর আছে এখান থেকে সোজা 6 কিলোমিটার। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। প্রচণ্ড পরিমাণে রোদ আজকে, তো যার কারণে সাইক্লিং করতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখান থেকে খড়গপুর আর 7 কিলোমিটার আছে। ওখান থেকে বাগদা হচ্ছে 120 কিলোমিটার। চলো আজকে বাগদা আমাকে এন্টার করতেই হবে। শরীর বইতে চাইছে না অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক কী হয়। ফাইনালি খড়গপুর এন্টার করছি। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদে আপনার নমস্কার। ফাইনালি নন স্টপ চালিয়েছি বস। আর এখন টাইম হয়েছে 11টা। হ্যাঁ 11টা টাইম হয়েছে। আর ফোনের চার্জ প্রায় শেষ। চার্জের ব্যবস্থা করবো, খাওয়া দাওয়া করবো, দেন আবার বাগদা বিচের উদ্দেশ্যে বের হবো। তো বাগদা থেকে পুরী 280-90 কিলোমিটার সামথিং আছে। তো যাই হোক, চলো এখন রাস্তায় দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি খড়গপুর ছাড়িয়ে যাচ্ছি। রোডটা খুবই চওড়া আর প্রচণ্ড রোদের তাপ, কি বলবো। যাই হোক, এখান থেকে পুরী অ্যাকচুয়ালি হচ্ছে 160 কিলোমিটার। আর তোমার বাগদা বিচ আছে, বাগদা বিচ হচ্ছে এখান থেকে 106 কিলোমিটার। তো আমি এখন যাচ্ছি, দেখা যাক। আর সময় হয়েছে 1টা, কি জানি কতক্ষণে পৌঁছবো। ননস্টপ সাইকেলিং করছি। কিছুক্ষণ আগে আমি লাঞ্চ করলাম, চালাচ্ছি। চলো তোমরা ভিডিওটা এখন এনজয় নিতে থাকো। আমি আছি কলকাতা চেন্নাই হাইওয়েতে। আর বেলদা এখান থেকে আছে 14 কিলোমিটার। তো প্রচণ্ড রোদ ভাই, একটাই কথা বলবো, এই রাইডে আমার অবস্থাটা ঝিলেই হয়ে যাচ্ছে। ফার্স্ট দিন এতটা পরিমাণ রোদ, মানে না এলে বুঝতে পারবে না। আর দু সাইডে কোনো গাছ নেই, কিছু নেই।
প্রচণ্ড প্রবলেম হচ্ছে চালাতে। কোথাও স্টে করবো ভাবছি, কোথাও রেস্ট নেওয়ার কথা ভাবছি, বাট কোনো পজিশন নেই, দু সাইড পুরো ফাঁকা। দেখি কিছুটা যে যদি কোনো প্লেস পাই সেখানে হোল্ড করব কিছুক্ষণ। আর সময় হয়েছে 1:30, আর দেখা যাক কতক্ষণে বাগদা বিচ পৌঁছায়। আর আছে 96 কিলোমিটার, দেখা যাবে। চলো রাস্তায় দেখা হচ্ছে। আর রোডটা তোমাদেরকে আবার অবশ্যই দেখাচ্ছি, যে কলকাতা চেন্নাই রোড প্রচুর চওড়া। দেখো দু সাইডে কোথাও কোনো হোল্ড করার প্লেস নেই। সকাল থেকে এখন অবধি 160 কিলোমিটারের রাফ চালিয়েছি। আমি বেলদা ক্রস করছি আর যাচ্ছি জলেশ্বর। এখন জলেশ্বর এখান থেকে 27 কিলোমিটার। দেন ওখান থেকে আছে বাগদা বিচ যেতে হবে। এখন টোটাল ডিস্টেন্স আছে 80 কিলোমিটারের মতো আছে। দেখা যাক, টাইম হয়ে গেছে 4টে বেজে গেছে। আর রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড রোদ। তো দেখা যাক কী হয়, ভিডিও পরে আপডেট দিতে থাকছি। তো ফাইনালি আমি কিন্তু উড়িষ্যা ক্রস করছি, মানে উড়িষ্যা এন্টার করছি। আর আমার হোটেলের কথা ছিল হচ্ছে বাগদা বিচে। মনে হচ্ছে পারবো না, কারণ এখনও 58 কিলোমিটার। আমার পক্ষে অতটা যা রাত্রের মধ্যে সম্ভব হবে না, রাত 9টা বেজে যেতে পারে। ভাবছি কোথাও হোটেল নেবো, দেখা যাক কী হয়। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। দুপুরে রোদটা প্রচণ্ড রোদ ছিল। চলো ভিডিওটা আগে দেখতে থাকো কী হয়। মুহূর্তে আমি আছি জলেশ্বরে। এখানে এসছি, বাগদা পৌঁছতে পারিনি। বাগদা হচ্ছে 50 কিলোমিটার এখনও আছে। আর প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমি ভাবলাম যে এখানে স্টে করাটাই ঠিক হবে। তাই জলেশ্বরে আমি হোটেল বুক করে নিলাম। যদিও রাত হয়ে যেত আমার 50 কিলোমিটার যেতে করতে, তো যার কারণে আমি এখানে নিয়েছি। অ্যান্ড দেন সকাল আবার নর্মালি বেরোবো, মানে 50 কিলোমিটার মানে আমার রাত্রি 9টা বাজতো। তো দেখা যাক কাল কী হয়, কাল মর্নিংয়ে তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমি আছি জলেশ্বরে, হোটেল নিয়েছি। এটা হচ্ছে জলেশ্বর।